আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব ধরনের পাপের শিকড় হচ্ছে তিনটা জিনিস। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত অন্যের সাথে নিজের অন্তরকে জুড়ে দেওয়া। সেকেন্ড হচ্ছে মানুষের মধ্যে যে রাগ আছে, ক্রোধ শক্তি, সেটার আনুগত্য করা। থার্ড হচ্ছে প্রবৃত্তি ও কামশক্তির কথা অনুযায়ী চলা। এই তিনটি কাজ যদি মানে ক্রমণ ক্রমানুসারে সাজানো হয়, তাহলে সেটা হলো শিরক, জুলুম ও অশ্লীলতা। গায়রুল্লাহর সাথে নিজের অন্তরকে জুড়ে দেওয়ার মানে হচ্ছে গায়রুল্লাহকে আহ্বান করা এবং মহান আল্লাহ তাআলার সাথে মাকলুককে শরিক করা। রাগের সময় কোনো কিছু করলে বা কোনো সিদ্ধান্ত নিলে সেটা হত্যাকাণ্ড পর্যন্ত সংঘটিত হয়। আর প্রবৃত্তি এবং কামশক্তির কথা মতো চললে বা তার ডাকে যদি আমরা সাড়া দেই, তাহলে জিনায় লিপ্ত হতে হয়। এ কারণে মহান আল্লাহ তাআলা এই তিনটিকে একত্র করে কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। ভুল হতে পারে উচ্চারণে, ক্ষমা করবেন। অর্থ হচ্ছে, আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না, আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া হত্যা করে না এবং ব্যভিচার করে না। এই তিনটি খারাপ কাজ পরস্পরের দিকে আহ্বান করে। শিরক যেমন জুলুম ও অশ্লীলতার দিকে ডাকে, তেমনি ইখলাস ও তাওহীদ মানুষকে জুলুম ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। মহান আল্লাহ তাআলা বলেন, এভাবেই যে কাজালিকা, এটা আয়াতের শুরু আর কি, সূরা ইউসুফের 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন, এভাবেই যাতে আমি তার অর্থাৎ ইউসুফকে অনিষ্ট অশ্লীলতা দূর করে দেই। ইউসুফ থেকে আমি তার থেকে অর্থাৎ ইউসুফ থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দেই। নিশ্চয় সে আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। এটা মহান আল্লাহ তাআলা বলতেছেন। আর একটা বিষয় সেটা আমরা জেনে নেই যে মানে কোরআন যে মানুষ ত্যাগ করে, এটা কিন্তু অনেকভাবে ত্যাগ করা হতে পারে। অনেক পদ্ধতিতে কোরআনকে ত্যাগ বা বর্জন করা হয়। যেমন প্রথম হইতেছে কোরআন তেলাওয়াত না শোনা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত আমি শুনলাম না, তার প্রতি ঈমান না আনা। অনেকে তো আছে কোরআনকে অস্বীকার করে এবং তার প্রতি মনোযোগ না দেওয়া। সেকেন্ড হচ্ছে কোরআন অনুযায়ী আমল না করা এবং কোরআনে বর্ণিত হালাল ও হারাম নিজের জীবনে বাস্তবায়ন না করা, যদিও সে কোরআন তেলাওয়াত করে বা তার প্রতি ঈমান আনে। এরকম লোকের তো আজকাল অভাব নেই। থার্ড হচ্ছে শাসন কার্যে কোরআনের বিধিবিধান প্রয়োগ না করা এবং কোরআনের ফয়সালাকে গ্রহণ না করা। ফোর্থ হচ্ছে কোরআন নিয়ে গবেষণা না করা, বুঝে না পড়া এবং আল্লাহ কি উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন তা উপলব্ধি করতে চেষ্টা না করা। এটা তো আসলে অনেক দূরের ব্যাপার আমাদের জন্য। পঞ্চমত, অন্তরের সব ধরনের রোগ ব্যাধির চিকিৎসায় কোরআনকে কাজে না লাগিয়ে অন্য কিছু দ্বারা চিকিৎসা করা। কোরআন পরিত্যাগ করার উপযুক্ত 5টি ধরনের ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ, আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার জাতি এ কোরআনকে পরিত্যক্ত হিসেবে গণ্য করেছিল। তবে হ্যাঁ, উপযুক্ত 5 প্রকার সমান নয়। এটার মধ্যে মানে পার্থক্য আছে, যে কোনোটা মানে এক একটার তুলনায় আরেকটা বেশি জঘন্য আর কি। তো যাদের মধ্যে উপযুক্ত 5টি ধরন বা যে কোনো একটি ধরন রয়েছে, মানে প্রথমে যে 5টা পয়েন্ট বলা হলো, যে তারা কোরআনের কারণে হৃদয়ে সংকীর্ণতা অনুভব করে, সে সংকীর্ণতা তারা নিজেরা বুঝতে পারে এবং অন্তরে তা অনুভব করে। প্রত্যেক বিদাতি তাদের বিদাত পরিপন্থী আয়াতের মাধ্যমে অন্তরে সংকীর্ণতা ও দহন অনুভব করে। অনুরূপভাবে যেসব আয়াত পাপিষ্ট জালিমদের কর্মকাণ্ড ও উদ্দেশ্যের পরিপন্থী ও প্রতিবন্ধক হয়, তারা সেসব আয়াত দেখলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায় এবং হৃদয়ে তারা ব্যথা পায়। অতএব এই বিষয়টি একটু ভেবে দেখা দরকার আমাদের। সেটা হলো,
নিজের জন্য যেটা ভালো মনে করো সেটা আমাদের গ্রহণ করতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।